ধোয়া হয়ে গেছে। এবার কি এটা ধোয়া হয়ে গেছে? কচি পাঁঠার মাংস আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি জলটা ঝরতে দেবো। জলটা যখন ঝরে ইয়ে হয়ে যাবে তারপরে তো আমি ইয়ে মশলা হয়ে যাবে। মাখাবো। পাঁঠা খাসির মাংস থেকে যখন জলটা ঝরে যাবে তখন আমি মশলা মাখাবো। এখন শুধু ধুয়ে রেখে দিচ্ছি, এরপরে মশলা মাখাবো। আর রেসিপিটা যখন চাপাবো তখন আবার ফের দেখাবো কী কী দিচ্ছি না দিচ্ছি। আর আলু কাটা ধোয়া বাছা সব হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন ধোয়া হয়ে গেছে, এবার পিসবো মিক্সিতে। এখানে বেগুন ভাজা চন্দ্রমুখী আলু আমি ভেজে রেখে দিয়েছি মাংস ঝোলেতে দেবো বলে। পাঁঠার মাংস, আদা আছে, মশলা পেঁয়াজ রসুন বাটা আছে, দই আছে, তেল আছে, গোলমরিচের গুঁড়ো আছে, সর্ষে আছে, হলুদ গুঁড়ো আছে। এবার আমি মাখাচ্ছি। টমেটো আছে, বাটাও আছে, আবার গোটা কাঁচাও আছে গোটা। এটা মাখিয়ে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ছাড়বো। কষার সময় আবার আপনাদের আমি ডাকবো। খাবার আগেও আবার দেখিয়ে দেবো। আর এই পেঁয়াজ কাটা আছে, এই কটা তেলেতে দিয়ে দেবো, ওই জন্য রেখেছি। একটু মাখানো হয়ে গেল মশলাটা মাংসেতে। পাঁঠার মাংস কচি, আর একটু রসটা মেরে নিয়ে ওই যে রসা রসা রয়েছে তারপরে আলুগুলোকে দিয়ে নেড়ে তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। ছোটো পাঁঠা তো বেশি সময় নেবে না, 3-4টে সিটি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এই আপনাদের সঙ্গে কথা বলতে তো নাড়তে নাড়তে অনেক কমে যাবে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আলু দিয়ে দিচ্ছি, এই দুবার নেড়ে এবার জল ঢেলে দেবো, প্রেসারে দিয়ে কচি খাসির মাংস ঝোল করবো চন্দ্রমুখী আলু দিয়ে, আর খেতে দারুণ হবে। মাখো মাখো হয়ে গেল, গাঢ় করা হয়েছে দেখো, ট্যাঁচড়াচিনি হয়নি, কিছু না। এটা এই ঝোল যেটা হয়েছে এটা সব দিয়ে খাওয়া যাবে, রুটি পরোটা লুচি ভাত সব দিয়ে খাওয়া যাবে। এগুলো হয়ে সিদ্ধ হয়েছে দেখো। আর এগুলো মেটে, এই যে মেটে রয়েছে, এখানে একটা মেটে, 4-5 পিস মেটেও আছে। ভালোই হয়েছে। আপনারাও এরকম করবেন, খাবেন, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না, অবশ্যই যেন করবেন। আর রান্না কেমন লাগছে সেটা আমাকে লিখে পাঠাবেন, আপনারা কমেন্ট করবেন। আর এইরকম রান্না যেন করে আপনাদেরকে দেখাতে পারি। ঝোলের যা গন্ধ বেরোচ্ছে, বাস বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ভাত নিয়েই খেতে বসে যায় এখানে।